আসি আর বিচার চাচ্ছি, আমি বিচারের বিপক্ষে না। হোয়াট অ্যাবাউট দোজ গার্লস গত 10 বছরে যাদের 8 বছর 9 বছর আগে নিজে দিতেছে? আরে গতকালকে তো এটিএন বাংলা বলছে এই যে শেওড়াপাড়া রামপুরায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে। কেন মাইশার আগে, সরি নাম কি আসিয়ার আগে মাইশার কথা শোনেন না আপনারা? 8 মাস আগের ঘটনা। শাহিমের কথা শোনেন নাই? 8 মাস আগে ওই যে দুধ মানে আইসক্রিম বানানোর জন্য দুধ রেডি করছে, তো ওই মাত্র 3 বছরের বাচ্চা, মাত্র 3 বছরের বাচ্চা তো ধুলাবালি ফেলতেছিল, খেলার ছলে ধুল পড়ছে ওই আইসক্রিম বানানোর দুধের মধ্যে। ওকে মেরে ওর আঁত পর্যন্ত, ওর মানে পশ্চাৎ দেশ দিয়ে ওর আঁত পর্যন্ত বের হয়ে গেছে। আমরা কি জানি ওই খুনের কি হয়েছে? মাইশা খুনের কি হয়েছিল আসলে আমরা কি জানি? ওর কি বিচার হয়েছিল? আসি আর বিচার চাচ্ছি, আমি বিচারের বিপক্ষে না। হোয়াট অ্যাবাউট দোজ গার্লস গত 10 বছরে যাদের 8 বছর 9 বছর আগে নিজে দিতেছে? আরে গতকালকে তো এটিএন বাংলা বলছে এই যে শেওড়াপাড়া রামপুরায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে। মসজিদের ভিতরেই আমরা এনাফ না? আমি কি বলতেছি ফিতনা হাল করতে? দিস ইজ ইউ ব্রাদার, দিস ইজ মি। লোকের বউ মারা গেছে 1 মাস আগে, বউ মারা 3 দিনের মাথায় সে তার 14 বছরের মেয়ের সাথে অশ্লীলতা করে, লিপ্ত হয়। অ্যান্ড দেন এটিএন বাংলা নিউজ, অ্যান্ড দেন সেটা কন্টিনিউ করতে থাকে জোর জবরদস্তি। তার যেহেতু বস্তিতে থাকে, প্রতিবেশী কেউ একজন দেখতেছে রাত 9টা-10টার দিকে লাইট জ্বলতেছে, খচখচ আওয়াজ শুনতেছে, সে টিনের ফাঁকি দিয়ে তাকায় দেখে যে ওই বাবা অসৎ কর্মে লিপ্ত হওয়ার জন্য ফার্মেসি থেকে নিয়ে আসা কোনো কিছু বের করছে। আপনারা যেটাকে সন্তান প্রতিরোধক কি যেন বলেন, ওরকম কিছু আর কি, হ্যাঁ নাম বলতে পারতেছি, লজ্জায়। তখন তার মনে একটা সন্দেহ জাগে যে তার স্ত্রী মারা গেল 1 মাস আগে, সেটা বের করবে কেন? তো সে পেশাব করে চলে যায়, চলে গিয়ে এরপর তার ওয়াইফকে নিয়ে আবার আসে, বাসায় এসে আবার দেখে যে তার বাবা মানে মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। অ্যান্ড দেন সে তার ওয়াইফকে এবং তার ম্যানেজারকে ডেকে নিয়ে আসে, গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে। ওর বাবা প্রথমে অস্বীকার, যাওয়ার পরে তারা ফার্মেসি থেকে যা নিয়ে আসছে তা খুঁজে বের করে দেখে যে এটা, বলে যে এটা কেন। সে বলে যে যা হয়ে গেছে, ভুলে গেছে, আমি আর করবো না। এর বিচার কি বলতে পারেন? আরে ইসলাম তো বলে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। আপনি বলছেন যে অমানবিক, অমানবিক। ও হুজুর দিয়ে সব বেরিয়ে গেছে, করে তারটা কেমনে ভাঙবো? ও ছুরি দিয়ে গুতায় আর চোখ বের করে ফেলছে, এখন এই লোকটাকে জেনে শুনে কেমনে চোখটা বের করবো? আরে ভাই হোয়াটস রং উইথ ইউ? সে একজনের চোখ বের করছে, তার চোখ বের করলে হোয়াটস রং উইথ ইউ ভাই? এটা তার কাছে কোনো, দেখেন আপনার কাছে না খুব খারাপ লাগে, কিন্তু যে লোকটা একজনের চোখ বের করে ফেলছে, ইটস ইজি ফর হিম ভাই। অমানবিক হয়তো যদি একজনের চোখ বের করতে পারে, তাহলে এরকম কারো চোখ বের করলে অমানবিক, কিন্তু সে তো একজনের চোখ বের করে ফেলছে, সে তো একজনের দাঁত ভেঙে ফেলছে, তার দাঁত ভাঙলে অমানবিক কেন হবে? তার কাছে তো দাঁত ভাঙা ইজি। তো এই ইজি কাজটাই তোকে ফাঁদে হবে। সে একজন লোককে হত্যা করছে, এখন তাকে হত্যা করলো, অসুবিধা কোথায়? হত্যা করা তার কাছে সহজ, হত্যা হয়ে যাও, তার জন্য কঠিন কেন হবে? তা অমানবিক কোথায়? আমি এটাই বেশি না, আমি আপনারা ধরে পিটাই দিলাম, আমার কাছে এটা সহজ। এখন আপনারা মানে দেশের আইন ধরে আমাকে পিটাই, পুলিশ আদালত ধরে আমার পিটাই দিল, তো এটা কঠিন কেন হবে আমার জন্য? এটা তো ইজি ফর মি রাইট, বিকজ আই এম ইউজ টু বি উইথ দ্যাট। সে কি কথা বুঝছেন? তো ইউজ টু বি লাইক আমি দা দিয়ে কূপ দিয়ে দিচ্ছি, একজন হাত পেটে গেছে। এখন গভর্নমেন্ট আসবে, হুকুমা আসবে, সরকার আসবে, ল হবে, বিচার হবে, হাত পেটে দেওয়া হবে প্রকাশ্যে, অথবা যেভাবে পারে সরকার করবে। অমানবিক কেন হবে? হাত কাটা তো আমার কাছে ইজি, বা ওর কাছে তো ইজি। আল্লাহ আমাদেরকে বেশি তৌফিক দান। নাহলে এরকম বলবেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা কি দৃষ্টান্তমূলক শাস্তি? 8 বছর মেয়েকে ধর্ষণ করছে, দৃষ্টান্তমূলক শাস্তি কি? তুমি কি শাস্তি কি দৃষ্টান্তমূলক বলতে চাও? ফাঁসি? ফাঁসি কিছু দৃষ্টান্তমূলক শাস্তি? প্রথম কথা অবিবাহিত, অবিবাহিত হলে ফাঁসি ঠিক আছে, নিশ্চয়ই অবিবাহিত ফাঁসি, ওকে। অবিবাহিত, বিবাহিত পুরুষ জানা করেছে, জানা। আমি ফতোয়া দিই না, এই জন্য দিলাম না, বড় আলেম থেকে জেনে নিয়েন। ওটুক গিয়ে ওরা পাথর মারতে হবে, ওটা জেনে নিন বড় আলেম থেকে। এইটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। ফাঁসি থেকে কিসের দৃষ্টান্তমূলক শাস্তি? ও বিবাহিত জানাকারী, ওর ফাঁসিতে কিসের দৃষ্টান্তমূলক শাস্তি? এটা কিসের দৃষ্টান্ত? যদি এরকম দৃষ্টান্ত হইতো তাহলে এদেশে কি ফাঁসি কম হয়েছে? এদেশে আপনি কি বড় করেন ফাঁসি কম হয়েছে? তো কেম হয় পায়? এই গত সরকারে কতগুলো মানুষ রাজনীতি করার জন্য ফাঁসি দিয়েছে না? তো গত সরকার নিজেও তো অবৈধ কাজে লিপ্ত ছিল, এই সরকারের সঙ্গে ফাঁসি দিতে চাইতেছে না। এখন বলতেছে না সাকে সাকে খবর দিন এরা ফাঁসি দিতে হবে, বহুত পয়সা আছে। তো এখন এও তো ভালো হবে না, এরপরে যেটা আসবে ওইটাও অন্যায় করবে, জানে যে ফাঁসি হবে, তারপরে তো অন্যায় করবে, বলবো না
এগুলো কিছু দৃষ্টান্তমূলক শাস্তি। এমন কিছু করতে হবে যেটা কোরআন ও সুন্নাহ বলেছে, যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে শাস্তিও হয়েছে, ইবাদতও পেয়েছে। শাস্তি হয়েছে বলে তো দাঁতের বদলে দাঁত ভাঙলে দুইটা কাজ হয়, কয়টা কাজ হয়? শাস্তি হয় আবার ইবাদত হয়। কারণ দাঁতের বদলে দাঁত ভাঙতে কে বলছে? চোখের বদলে চোখ কে বলছে? তাহলে দুইটা জিনিস হয়, এক শাস্তি হয়, দুই ইবাদত হয়। কারণ আল্লাহ যে শাস্তি দিয়েছে সে শাস্তি সেই করেছে। আর শুনুন, বললে তারপরে খেপে যাবে, যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের। মানে বিচার পয়সা না, যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম করে, কোরআনে আছে এগুলা। বলেন থেকে ফতোয়া নিয়ে নিন, আমি ফতোয়া দিব। এমন আমি রমাদান নিয়ে কথা বলি, ইনশাল্লাহ আমার বক্তব্য শেষের দিকে চলে যাব। দিনী ভাইরা, আপনি যদি আরো 200 বছর বাঁচেন, 200 বছর যদি রমাদান পান না, 200 বছরে যদি রমাদান নিয়ে লেকচার শোনেন, হাদিস বদলানো যাবে না এগুলাই। 200 বছর থেকে লেকচার শোনার পরেও আপনার ফজিলত বদলানো যাবে না, ফজিলত এগুলাই। যেই কথা বলবে রমাদান নিয়ে, সে বলবে যে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن। রমাদান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাদানের কোন রাত থেকে শয়তান আর দুষ্ট জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয়? কোন রাত থেকে? এই আজকে যে শেভ করে মসজিদে আসছেন, কোন শয়তানে করাইছে এটা? ও আবার শয়তান খুঁজে, ইবলিস তো নাই ভাই, ইবলিস नहीं है, उसका काम तमाम हो गया इसमें। मिनल जिन्नती ওয়ান্নাস। শয়তান কয় রকম? সারা জীবন ইবলিসের গায়ে লেগেছি ভাই। আফসোস, ইবলিসের মতো একটা মানে জিনের মধ্যে ইবলিস আছে, আমরা চিনি। মানুষের মধ্যে যদি এটা নাম থাকতো কারো, তাহলে আমরা বুঝলাম হ্যাঁ ওইটা জিনের মধ্যে হচ্ছে ইবলিস, ওদের নেতা। মানুষের মধ্যে এই হচ্ছে আমাদের শয়তান, মানে মানুষ শয়তানের নেতা হচ্ছে। তাইলে মনে আপনারা বুঝতে পারতেন, যেমন এটা সে পর্দা হচ্ছে মহিলার ওয়াজ, ঠিক তেমনি শয়তান হচ্ছে ইবলিস শয়তানের থেকে। কিন্তু পর্দা যে পুরুষেরও ওয়াজ, শয়তান যে মানুষের মতো আছে, এই দুটো জিনিসই আমরা অনুভব করি না। রমাদানের কোন রাত থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়? যারা মাগরিবের সালাতটা পড়েন নাই বা পড়ছেন, ইফতারটা করে সিগারেট খান, কোন শয়তানে খাওয়াইছে? তো আল্লাহ তো বললো যে দুষ্ট জিনকে আল্লাহ বন্দি করে। দেখছেন আল্লাহ কি সুন্দর করে বলছে না, যে আমি শয়তান এবং দুষ্ট জিনকে বন্দি করি। এগুলা কোন জিন, কোন শয়তান? এই মিষ্টি শয়তান আল্লাহ, যেগুলো সিগারেট খাওয়ায়, দাড়ি কাটায়। শোনেন, আজকে এখানে উপস্থিত অনেকেই আছেন, আমি বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রথম রাত থেকেই আল্লাহ দুষ্ট জিন ও শয়তানকে বন্দী করে ফেলে, শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে তিনি বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাব, এবং জাহান্নামের একটি দরজাও খোলেন না। হোসেনপুরের মানুষ, কিসের জন্য এখনো আল্লাহ থেকে তোমরা দূরে আছো? শয়তান, দুষ্ট জিন, তাকে আল্লাহ বন্দী করে রেখেছে, শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে তিনি, গফুরুর রহিম, রহমানুর রহিম, আজিজুল কওয়িয়ুল কুওয়াতুল মাতিন, বন্ধ করে দিয়েছে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের একটা দরজাও তিনি পুরো রমজান মাসে বন্ধ করবেন না। একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, ইয়া বিল খায়র, ইয়া খায়র আকবিল, ইয়া আজিয়াল খায়র আকবিল, ইয়া আজিয়াল খায়র আকবিল। কল্যাণ অন্বেষণকারী, হে কল্যাণ তারাসকারী, হে ভালো কিছু খুঁজছো যে, আকবিল, অগ্রসর হও। ওই উনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতেই থাকে, ইয়াদাদিয়াল খায়র, ইয়াদাদিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, আকবিল, অগ্রসর হও। নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, সাদাকা করো, দাড়ি কেটো না, সিগারেট খাও না, মিথ্যা বলো না, হারাম খেও না, গালিগালাজ করো না, ঝগড়া ফাসাদ করো না। ইয়াদাদিয়াল খায়র,
তোমাদের মধ্যে যারা কল্যাণ অন্বেষণ করছো, আকবিল আকবিল, অগ্রসর হও অগ্রসর হও, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও, ইয়া বাগিয়াল খায়র, অগ্রসর হও কল্যাণের দিকে কল্যাণ অন্বেষণকারীরা। একজন ঘোষণাকারী কি ঘোষণা দেয় বলতে পারেন? কি ঘোষণা দেয়? আমি আবার পড়ে শুনে এরপর আপনারা বলবেন তো। ওয়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী আহ্বান করে বা ঘোষণা দিতে থাকে, বলেন ইয়া বাগিয়াল খায়র, না আমি বলতেছি, উনি বলছি, মানে ওই ঘোষণাকারী বলে ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, অগ্রসর হও। কি হও? কাকে বলতেছে? কাকে বলতেছে? সবাইকে বলে না, সবাইকে কিন্তু বলে নাই, তাকে বলছে। আমরা কি কল্যাণ অন্বেষণ করি? দাড়ি কাটা কোন কল্যাণ? মিথ্যা কথা কোন কল্যাণ? সপ্তাহে শুধু জুমা পড়া কোন কল্যাণ? মায়ের সাথে বিয়াদবি করা কোন কল্যাণ? ওই মহিলা সারাদিন কাজ করে যে নোংরা কাপড় চোপড় আছে ওইটা পরে তার স্বামীর সামনে যাইতে কোন কল্যাণ আছে? একটু পয় পরিষ্কার হয় না? গা গোসল তাহলে কিছু বলেছে তোর হলো ভাই, এগুলো তো পাচ্ছি না, পিতাই গোসল করি, পিতা কাগজ নেই। আমরা বুঝি নিয়ে কথা, এমনি তো কথা কোন মনে আমরা এখানে কি কল্যাণ আছে? মহিলা আমাদের কোথাও বেড়াতে যাবে, আরে বাপরে বাপ, ধার করে ওরা কাপড় চোপড় নিয়ে ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে পাপা শক্ত, পাপা শক্ত, হে যারা পাপ করতে ইচ্ছে করো, হে তোমরা যারা গুনাহতে লিপ্ত আছো, হে তোমরা যারা অন্যায়কে পছন্দ করে ফেলেছো, হে তোমরা তাদের অন্যায় রক্তে রক্তে মিশে গেছে, ঈশ্বর পাপা শক্ত, আকসর, বিরত হও, হে পাপা শক্ত, বিরত হও। আল্লাহ বলছে যে তোমাদের প্রতিপালক থেকে যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে, নাজিল হয়েছে যা, ওখান থেকে ওটাকে তোমরা অনুসরণ করো। কখন? তোমাদের কাছে আযাব আসার আগে তোমরা অনুসরণ করো। আচ্ছা বলুন তো, ইসলাম মানতে হবে কখন? আযাব আসার পরে না আগে? মরার আগে না পরে? কি মানতে হবে? আল্লাহ থেকে যা নাজিল হয়েছে এবং তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে, কোরআন ও সহিহ সুন্নাহ। কোরআন ও সহিহ সুন্নাহ কখন মানতে হবে? কখন? আযাব আসার আগে। কাদের উপর আযাব আসতে পারে? না, আমি বলবো না, আপনি বলবো না, যারা আল্লাহ থেকে যা নাজিল হয়েছে তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে এটাও যারা অনুসরণ করে না, করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছে আসবে আযাব। আমাদের কাছে কেন আসবে? ওয়াই? আপনি কি মানেন না কোরআন? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাকে ক্ষমা করো, আপনার কাছে আযাব আসবে কেউ? ওর কাছে আযাব আসে, আপনি আশা করতেছেন নাকি? আল্লাহ বলছেন যে আযাব আসার আগে অনুসরণ করো যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে, যা নাজিল হয়েছে প্রতিপালক থেকে। আন তাকুলু নাফসান ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাল সাখিরিন, যাতে কাউকে বলতে না হয় হায় আফসোস, আমি আল্লাহর প্রতি আমার কর্তব্য অবহেলা করেছিলাম। আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছে আযাব আসার আগে, যাতে তোমাদের কারো বলতে না হয় আফসোস, হায় আয় হায়। কি? আমি আমার প্রতি আল্লাহর জন্য যে কর্তব্য ছিল বা আল্লাহর প্রতি আমার যে কর্তব্য ছিল, আমি সেগুলোকে ঠাট্টা বিদ্রোহকারী হিসেবে কি করছি? অন্তর্ভুক্ত ছিলাম আমি। আযাব আসার আগে প্রতিপালক যা নাজিল করেছে তা মানতে হবে, যাতে আমরা আফসোস না করতে হয় যে হায় আফসোস। আও তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা এই কথা যাতে, এই তোমরা এমন করে কেন, কি সমস্যা তোদের? আও তাকুল, অথবা যাতে এই কথা না বলতে হয় লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। কে যদি সঠিক পথ দেখাইতো? তো কোরআন নাজিল করছে কে? তো যে বললো যদি আল্লাহ সঠিক পথ দেখাইতো তো কোরআনটা নাজিল করলো কেন আল্লাহ? আল্লাহ বলছে যে আযাব আসার আগে ভালো হও, যাতে এটা বলতে না হয় যে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি ঠাট্টা বিদ্রুপ এনেছি, অথবা যাতে এটা বলতে না হয় যে আরে আল্লাহ যদি আমাকে হিদায়াত দিত আমি তো হিদায়াতের অন্তর্ভুক্ত হইতাম, আমি তো ভালো হইতাম, আমি তো চোর ডাকাত জানি হইতাম না, আমি তো বেনামাজি সুদখোর ঘুষখোর হইতাম না।
আমি তো বেরোজগার হইতাম না, আমি তো নেশাগ্রস্ত নেশাখোর হইতাম না। আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত, কে যদি হেদায়েত দিত? তো কোরআন কে নাযিল করেছে? নেশা ওখানে হারাম না হালাল, জুয়া ওখানে হারাম না হালাল, রোজা বন্ধ হারাম না হালাল, বেদ করা হারাম না হালাল, চুরি নামাজ থেকে অন্যায় অবিচার জুলুম করা হারাম না হালাল। তো তাহলে ওটা বলবো ও আল্লাহ যদি আমাকে হিদায়াত দিত, আমি হয়তো মুত্তাকি। তো তোমাকে তো আল্লাহ হিদায়াতের জন্য কোরআন নাযিল করেছে। যা যা করার কারণে তুমি বলতেছো আমি হিদায়াতের অন্তর্ভুক্ত ছিলাম না, যদি আল্লাহ হিদায়াত দিত আমি হইতাম। তো আল্লাহ তো তা নাযিল করে বলে দিয়েছে এটা না, এটা করলে হিদায়াত নাই, এটা করলে হিদায়াত আছে। কোরআন তো এই জন্যই আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জন্যই আসছে। আল্লাহ কি বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তো বলে দিয়েছে রাসূল যা দেয় নাও, ওটা হিদায়াত। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা উনি নিষেধ করে সেটা হচ্ছে কি? গুমরাহি। যা তিনি নিষেধ করে ওটা ছেড়ে দাও, ওইটাই গুমরাহি। ওটা তোমরা করা শুরু করো, অভ্রষ্ট হবা তোমরা, ছেড়ে দিতে হবে। তো আমরা কখন ভালো হবো? নাইলে কি বলতে হতে পারে আমাদেরকে? আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি বিদ্রোহকারী ছিলাম তার প্রতি। অথবা যদি আল্লাহ আমাকে হিদায়াত দিত তাহলে আমি কি হইতাম? মুত্তাকি হইতাম। কি হইতাম? মুত্তাকি হইতাম। যাই হোক, আমি শুরুতে দুইটা কথা বলেছি, কিছু মনে করিয়েন না। আপনাদের আবার মনে করার অভ্যাস বেশি, কিছু করার নাই। আমি নিজেও অনেক ভয় থাকি আপনাদের সাথে কথা বলার সময়। কোন টাইটেল কি দিয়ে আপলোড করেন, দেখা যায় দিন দুনিয়া সবই। তাহলে প্রথম কথা হলো, শয়তানকে বন্দী করা হয় কোন রাতে? কিসের দরজা বন্ধ করা হয়? কিসের দরজা খোলা হয়? একজন ঘোষণাকারী আর কি পাপ সে কি বলতো মুখস্থ গেছেন হাদিসটা, মুখস্থ হাদিসটা আবার উঠেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রমজানের প্রথম রাত থেকেই শয়তান ও দুষ্ট জিনকে শৃঙ্খলাবদ্ধ করা। জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করা হয়, একটাও খোলা হয় না। জান্নাতের সবগুলো দরজা খোলা হয়, একটাও বন্ধ করা। একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, হে তোমরা যারা কল্যাণ কামনা করো অগ্রসর হও। ওই ঘোষণাকারী ঘোষণা দেয়, হে তোমরা যারা পাপাসক্ত আছো বিরত হও। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ হতে এই রমাদান মাসে মুক্ত করে দেওয়া। ওয়াযালিকা কুল্লুল লাইলা। আর এটা প্রত্যেক রাতে হয়। বলো তো প্রত্যেক রাতে কি হয়? প্রত্যেক রাতে ওই মুনাদি ঘোষণা দেয়, আসো। প্রত্যেক রাতে আল্লাহ কিছু মানুষকে কি করে দেয়? মুক্ত করে দেয়। কি করে দেয়? কোথা থেকে মুক্ত করে বলতে পারেন? জাহান্নামে কি আছে বলতে পারেন? কি শাস্তি? ওকে, কিছু বলি তাই শোনেন। জাহান্নামে ফুটন্ত পানি খাবে। কি এমনি খাবে না, কাঁটাযুক্ত। আল্লাহ কাঁটাযুক্ত গাছ খাওয়াবে। কেমন? ওটা গলায় আটকিবে। তা কি আটকিবে? এখন সেটা ভিতরও নিতে পারবে না, বাহিরও করতে পারবে না। এরপর সে পানি চায়, তাকে ফুটন্ত পানি দেওয়া হবে। রক্ত ফুটন্ত পানি খেলে তার এই কাঁটা আর পেটের উজড়ি যা আছে সব সাথে এত গরম পানি দেওয়া হবে জাহান্নামে। জাহান্নামে বুঝতে পারছেন কি দিবে? জাহান্নামীদের রক্ত পুষ দেবে। জাহান্নামের সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে, কয়লা তার পায়ের নিচে দিলে মাথার এই মস্তিষ্ক টকবক 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 করে উঠতে হবে। এর নিচে আর কারো শাস্তি নেই জাহান্নামের। ঘোষণাকারী কি ঘোষণা দেন? হে পাপাসক্ত, হে কল্যাণ অন্বেষণকারী, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমি আগেই বলেছি, রমাদানে আপনি 200 বছর পেলে, 200 খুতবা পেলেও এগুলোই আপনি শুনতে হবে। এই কল্যাণকর কথাগুলো আপনি শুনবেন যে জাহান্নাম বন্ধ হয়, জান্নাত খোলে, শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে, জান্নাতের দরজা বন্ধ হয় না, আল্লাহ প্রতি রাতে মানুষকে ক্ষমা করে। এগুলোই মানতে হবে ভাই। সত্যি কথা বলেন তো, আপনি এগুলো আগে শুনছেন নাকি শুনেন নাই? দেখছেন? আমার পক্ষে কি নতুন করে বলা সম্ভব? আর বললে কি সঠিক হবে? নতুন কথা বললে কি সঠিক হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো, কারণ শেখ রাসেল কথা বলবেন। আমি কি 2-1 জনকে পেতে পারি যারা আর দাড়ি কাটবে না? খালাস, দেখা আর কাটবে না ইনশাআল্লাহ। আপনি তো কাটেন না, আপনি তো আছে কাটছেন যে ফুল একটুক, মানে একটুক রাখে, এরকম 2-1 জন কষ্ট করে আসছিল কাটবে না আর ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াফাক। যারা হাত তোলেন আল্লাহ আপনাদের তৌফিক।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে উপস্থিত অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ মিস করেন হয়তো। আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করে আপনাকে। দেখেন, আরও সুন্দর উদাহরণ থাকতে পারে, আমার জানা নাই। তবে হয়তো যদি বেঁচে থাকি, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরও বেশি করে বুঝতে পারি। তবে ইয়া আল্লাহ, ওদেরকে বোঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি প্রজ্ঞা দাও, এতেই আমার জন্য কল্যাণ রয়েছে। ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না। ইয়া আল্লাহ, ওরা যে প্রশ্ন আমাকে করে, আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করি তুমি এমনটা কেন করলা, ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা, যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন, ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থা নিয়ে আমার সাথে মেসেজে কথা বলে, এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে, এবং এই সমাজ, এই পরিবার কতটা দায়ী। ওই যে আমার বোনরা এখন চাপতলায় বসে আছে, ওয়াজ শুনছে আমার, ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গায় না 6টায় কোচিং এ জায়গায়। এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ওর নিজেই ফজরে ওঠে না, ওর নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন, আপনি বুড়া ছাড়া জোয়ান পাবেন। কেন সব বুড়া গেলে কি একা একা থাকে বৃদ্ধাশ্রম থেকে আসছে মসজিদে? এদেশের সব মুরব্বী কি ফজরে মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে? ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই? ওর কি কোনো নাতি নাই? ও তো একা একা গেল মসজিদে, বাকিদের কি হলো? বাকিরা কোথায়? এই ঠিক বলা আমার এই শিয়ুখা, আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্যে উপনীত করে, আমার এই শিয়ুখরা ফজরে যখন যায়, দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে, দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে, ব্যবসা করে, ফজরে এরা সবাই যায়। বড় অবাক লাগে, তাই না? আপনার ছেলে যদি আগুনে পড়ে, এখন কোথায় পড়ে? এদেশে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় মাঝে মধ্যে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আমরা দেখি এগুলা। মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায়। যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না? কতটা কাঁদে, কতটা কাঁদে? হাউমাউ করে কাঁদে না? আহারে, সন্তানের গায়ের চামড়া উঠে গেল, গোশত দেখা যায়, গোশত ঝরে পড়তেছে, তৈলাক্ত সন্তান, পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো, ও কাঁদে না? এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় নামাজে একা, অথচ জাহান্নামও কিন্তু একই আগুন রয়েছে। এই আগুন থেকে সে মুক্ত হতে পারে 1 সেকেন্ডে আল্লাহর ইচ্ছায়। কিভাবে? যদি সে আগুনে পুড়ে মারা যায়। যতক্ষণ সে পুড়ছে, কষ্ট পেয়েছে, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই। মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নেই, তার গোশত পড়ে গেছে। মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না, ফতোয়া থাকতে পারে এই সিচুয়েশনে, বাট আপনি ফতোয়া দিবেন, আপনি মানবেন, তবে ওর বডিতে কিছু যায় আসে না, ওর যায় আসে না। ওকে সম্মান করা, ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয়। ওর আর কোনো বিষয় থাকে না ওখানে। কি থাকে না ওর? তো এটাই আপনাদের অনুরোধ করব, মুসলমান কুফরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি? সলা। একটা আয়াত পড়ে শেষ করে দিই, খুব সুন্দর আয়াত। এমন কোনো খুতবা নাই শেখরা বলে না, এমন কোনো ওয়াজ নাই যদি দেখা যায় 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে তো ওখান থেকে শুরু করে, তাহলে একটু ওয়াজটা আগায়, কত কথা কইব। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো।